সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজকে এই মাসের লেটেস্ট কিছু শেষ সময় হয়ে যাচ্ছে সরকারি অনেকগুলো সার্কুলার আপনাদের মাঝে আলোচনা করব। দেখতে পাচ্ছেন অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, আর এই ভিডিওতে আমি এই মাসের চলমান যত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আছে সকল প্রকার গুরুত্বপূর্ণ সার্কুলারগুলো দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে। আমার কাছে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিডিএফ আছে, এইগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ এই মাসের সার্কুলারগুলো। সবচেয়ে সেরা ভিডিও হচ্ছে এইটি, কারণ এই ভিডিওটি মিস করলে আপনি এখান থেকে অনেকগুলো সার্কুলার, বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলো প্রকাশিত হয়েছিল সেগুলো কিন্তু আপনারা মিস করবেন। ঠিক আছে, তো আশা করছি ভিডিওটি আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আপনারা অষ্টম শ্রেণী, এসএসসি, ইন্টারমিডিয়েট এবং স্নাতক, মাস্টার সহ সকল প্রকার পাস হলে এখানে আবেদন করতে পারবেন। আর ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন আমরা প্রথম থেকে শুরু করে এই যে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন পিডিএফ, অনেকগুলো সার্কুলার। ভিডিওটি কিন্তু লং হবে, সেজন্য বলছি ধৈর্য সহকারে দেখবেন। ঠিক আছে, আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি নোটিশ জানিয়ে দিই যে দৃষ্টি আকর্ষণ, যারা আনসার ব্যাটালিয়ন সিপাহি পদে আবেদন করতে চাইছিলেন আপনাদের কিন্তু আবেদন সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ঠিক আছে, এখনও কিন্তু আবেদন করতে পারবেন, আর এখানে কিন্তু সর্বনিম্ন এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন সারা বাংলাদেশ থেকে। ঠিক আছে, সকল জেলার পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে আপনারা 23 মার্চ কিন্তু এটি শেষ হয়ে গিয়েছিল, এটি কিন্তু পুনরায় 18 এপ্রিল 2024 হতে 30 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, বা এই যে বর্ধিত করা হয়েছে। এই যে এটা কিন্তু আনসার ব্যাটালিয়নের সার্কুলার। এই সার্কুলারটি আপনারা সর্বনিম্ন 18 থেকে 22 বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন। অবশ্যই এখানে অবিবাহিত থাকতে হবে, যে 18 থেকে 22 বছরের ভিতর হতে হবে, এবং এখানে এসএসসি পাস হতে হবে সর্বনিম্ন। যে কোনো বিভাগ থেকে আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি হতে হবে। ঠিক আছে, হলে আপনারা আবেদনটি করতে পারবেন। তো এটি আমি বিস্তারিত দেখাচ্ছি না, কারণ এটা নিয়ে আমরা অলরেডি ভিডিও করেছি। তো এই নোটিশটি আপনাদের মাঝে দেখাই দিলাম। তো চলুন আমরা এক এক করে যে সার্কুলারগুলো আছে দেখাই দিব। প্রথমে যেটি আলোচনা করব সেটি কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং খুবই আকর্ষণীয় সার্কুলার। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে অনেকগুলো পোস্টে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি 162 পদে আবেদন করতে পারবেন। এখানে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 2টা পদে আবেদন করতে পারবেন। আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। তারপর ওয়ার্কশপ হেল্পার নিবে 2 পদে, এখানে আবেদন করতে পারবেন। তারপর ওয়েল্ডার নিবে 1 পদে, তারপরে ডুবর নিবে 6 পদে। তারপর সবচেয়ে বেশি আকর্ষণীয় যে সার্কুলার সেটি হচ্ছে ফায়ার ফাইটার, 106 পদে আবেদন করতে পারবেন। নার্সিং অ্যাটেন্ডেন্টে 2 পদে আবেদন করতে পারবেন। এই 2টার জন্য আপনার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 3 ইঞ্চি হলে আবেদনটি করতে পারবেন। তারপরে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 7 পদে আবেদন করতে পারবেন। আপনারা কিন্তু এখানে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস হতে হবে। ওয়্যারলেস মেকানিক নিবে 1 জন, তারপরে মোল্ডার নিবে 2 পদে আবেদন করতে পারবেন। ড্রাইভার নিবে 29 পদে। খুবই সুন্দর একটি চাকরি, ড্রাইভার 29 পদে। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। এখানে অবশ্যই আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর স্পিড বোট ড্রাইভার নিবে 1 জন, ইঞ্জিন ড্রাইভার নিবে 1 জন এবং মাস্টার ড্রাইভার নিবে 1 জন। আর এটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চাকরিটি আপনারা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনার গুগলে সার্চ দিবেন fscd.telitalk.com BD। এইটা কিন্তু অলরেডি আবেদন চলতেছে। 10/4/2025 সকাল 11টা থেকে শুরু হয়েছে। এটি কিন্তু 8/5/2025 বিকাল 5টা পর্যন্ত। আবেদনের সময় কিন্তু বেশি নাই। আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তারপরে আকর্ষণীয় আরেকটি সার্কুলার, সেটি হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এখানে হিসাব রক্ষক নিবে 177 পদে, তারপরে সহকারী আর্টিস্ট নিবে 1 পদে, তারপরে স্টেনোগ্রাফার কম্পিউটার অপারেটর নিবে 5 জন, তারপরে অফিস সহকারী উচ্চমান সহকারী নিবে 6 পদে, গবেষণা অনুসন্ধানকারী নিবে 3 পদে, তারপরে পরিসংখ্যান সহকারী নিবে 2 পদে, তারপরে নিরীক্ষা সহকারী নিবে 7 জন, হিসাব সহকারী নিবে 36 জন, তারপরে ক্যাশিয়ার নিবে 2 জন, তারপরে স্টেনোটাইপ কম্পিউটার অপারেটর এখানে 7 পদে আবেদন করতে পারবেন। প্রশিক্ষক নিবে 1 পদে,
ড্রাফটম্যান নিবে 1 পদে, তারপরে অফসেট প্রিন্টিং অপারেটর নিবে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিবে 30 জন, ডাটা এন্ট্রি অপারেটর নিবে 3 জন, প্রুফ রিডার নিবে 1 জন, স্টোর কিপার নেবে 1 জন। তারপরে অফিস সহায়ক নিবে 50 পদে আপনারা আবেদন করতে পারবেন। 8ম শ্রেণী পাশ করলে এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আবেদন করার ক্ষেত্রে আপনার brdb.tele2.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। এখানে আবেদন শেষ তারিখ এখানে 4/5/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত, মানে মে মাসের এখানে 4 তারিখে কিন্তু শেষ। আপনারা আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তারপরে আকর্ষণীয় সার্কুলার, সেটি হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। এটা কিন্তু খুবই ভালো একটি চাকরি। এখানে হিসাব রক্ষক এখানে 34 পদে আবেদন করতে পারবেন। 4 বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা 97 পদে আবেদন করতে পারবেন। কোনো ইনস্টিটিউট হতে বেতার অথবা বৈদ্যুতিক অথবা যান্ত্রিক অথবা শীততাপে বৃত্তিমূলক প্রশিক্ষণ সহ এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। খুবই ভালো একটি চাকরি, 10ম গ্রেডের চাকরি, খুবই ভালো একটি চাকরি, বেতন কিন্তু অনেক ভালো। আর আবেদন করার নিয়ম হচ্ছে btcl.portal.gov.bt, এখানে গিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার, সেটি হচ্ছে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি জীবন বীমা কর্পোরেশনে। এখানে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অনেকগুলো পোস্টে। অফিস সহায়ক 199 পদে আবেদন করতে পারবেন। এখানে 8ম শ্রেণী পাস, অনূর্ধ্ব 32 বছরের ভিতরে বয়স হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। সারা বাংলাদেশে সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এটিতে। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 165 পদে আবেদন করতে পারবেন। আপনার বয়স 32 বছরের ভিতরে থাকলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাস থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 28 শব্দ গতি থাকতে হবে। তারপর উচ্চমান সহকারী নেবে 176 পদে আবেদন করতে পারবেন। এখানে স্নাতক ডিগ্রি পাস হতে হবে। এইটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। তো আবেদন করার ক্ষেত্রে আপনারা গুগলে সার্চ দিবেন jbc.teletalk.com বিডি, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আবেদন শেষ তারিখ 15ই মে 2025 বিকাল 5টা পর্যন্ত। তো এরিয়াকে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তো তারপর আরেকটি সবচেয়ে বড় সার্কুলার, এই মাসের সবচেয়ে আকর্ষণীয় সার্কুলার, সবচেয়ে বেশি পদ, সেটি হচ্ছে খাদ্য অধিদপ্তরের পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যারা আবেদন করেননি এখন আবেদন করে নেবেন। অনেকগুলো পোস্টে এখানে আবেদন করতে পারবেন। উপখাদ্য পরিদর্শক 429 পদে আবেদন করতে পারবেন। তারপরে এখানে উচ্চমান সহকারী 25 পদে। তারপরে সবচেয়ে আকর্ষণীয় সার্কুলারগুলো দেখা দিচ্ছি আমি। সহকারী উপখাদ্য পরিদর্শক 317 পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারগুলোতে, ঠিক আছে। এখানে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা লাগবে। আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সহকারী উপখাদ্য পরিদর্শক 317 পদে। তারপর আরেকটি সার্কুলার, সেটি হচ্ছে ড্রাইভার 50 পদে আবেদন করতে পারবেন। 8ম শ্রেণী পাশে এটি আবেদনটি করতে পারবেন। তারপরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 436 পদে আবেদন করতে পারবেন। ইন্টারমিডিয়েট পাস করতে হবে, অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। তারপরে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর নিবে 72 পদে আবেদন করতে পারবেন। তারপরে সহকারী অপারেটর 36 পদে আবেদন করতে পারবেন। তারপরে মিল অপারেটিভ নিবে 125 পদে আবেদন করতে পারবেন। সাইলো অপারেটিভ নিবে 174 পদে। স্প্রেম্যান নিবে 24 পদে। এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অলরেডি কিন্তু আবেদন চলতেছে। আপনার আবেদন করার ক্ষেত্রে আপনার dgfood.teletalk.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আবেদন শেষ হবে 7 মে 2025 বিকাল 5টা। আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন, কারণ আবেদনের সময় কিন্তু শেষ দিকে চলে যাচ্ছে। শেষ দিকে অপেক্ষা না করে আগেই থেকে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তারপর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, সেটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনেকগুলো পোস্টে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে সকল জেলা পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। ব্যক্তিগত সহকারী নেবে 8 পদে। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে 100 পদে আবেদন করতে পারবেন। অবশ্যই এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার অবশ্যই বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি টাইপে থাকতে হবে। তারপরে হিসাব সহকারী নেবে 50 পদে। এখানেও কিন্তু আপনারা 32 বছরের ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন। বাণিজ্য বিভাগ থেকে আপনার সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আবেদন করার ক্ষেত্রে আপনার dncc.teletalk.com
tele2.com/bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আবেদনের শেষ তারিখ এখানে 12ই মে 2025 বিকাল 5টা। তারই আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তারপরে হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরোতে আবেদন করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। অনেকগুলো পোস্টে এখানে আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক 14 পদে আবেদন করতে পারবেন, গাড়ি চালক 2 পদে, অফিস সহায়ক 7 পদে আবেদন করতে পারবেন, এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী 7 পদে আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। এইটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার ক্ষেত্রে আপনার epb.tele2.com/bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ 22 মে 2025 বিকাল 5টা। এর আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার, সেটি হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছে। MLSS 14 পদে আপনার আবেদনটি সম্পন্ন করতে পারবেন। বেতন গ্রেড 20তম, 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। এটা কিন্তু সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে খুবই ভালো একটি চাকরি, আপনারা আবেদন করবেন। আর এটা কিন্তু MLSS মানে অফিস সহায়ক 14 পদে আপনার আবেদনটি করতে পারবেন। আর এটা অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার নিয়ম হচ্ছে supremcourt.tele2.com/bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আবেদন শেষ তারিখ 8 মে 2025 বিকাল 5টা। এরই আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার, সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে এটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। এখানে অফিস সহায়ক মানে এসএসসি পাস করলে 20টি পদে আবেদন করতে পারবেন। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 পদে আবেদন করতে পারবেন। ক্যাশিয়ার নিবে 1টি, কম্পিউটার অপারেটর নিবে 3 পদে এবং 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিবে 6 পদে। আর এখানে কিন্তু সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আর এখানে আবেদন করার নিয়ম হচ্ছে mefwd.tele2.com/bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আবেদনের শেষ তারিখ এই মাসের 30 তারিখ। সেজন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আবেদন করে নেবেন। মানে এপ্রিল মাসের 30 তারিখে বিকাল 5টা পর্যন্ত আবেদনের শেষ তারিখ। সবাই কিন্তু আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তারপর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, সেটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে খুবই ভালো একটি চাকরি। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। অনেকগুলো পোস্টে এখানে আবেদন করতে পারবেন। এখানে অফিস সহায়ক 22 পদে আবেদন করতে পারবেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 5 পদে, তারপরে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এখানে 1 পদে, ক্যাশিয়ার নিবে 1 পদে, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিবে 3 পদে। আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আবেদন করার নিয়ম হচ্ছে mod.tele2.com/bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। এইটুকু আবেদন শেষ 30 এপ্রিল 2025 বিকাল 5টা। এর আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তারপরে আরেকটি আকর্ষণীয় সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, সেটি হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে খুবই ভালো একটি চাকরি। মন্ত্রণালয়ের ভিতরে কিন্তু এই আপনার পোস্টিং হবে। আর এখানে কিন্তু বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে অফিস সহায়ক 20 জন পদে আবেদন করতে পারবেন। আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। যে কোনো শাখা থেকে আপনি এসএসসি পাস করলেই অফিস সহায়ক পদে আপনারা আবেদন করতে পারবেন। 20 জন নেবে। আপনারা কিন্তু 5 বছরের ভিতরে প্রমোশন হয়ে আপনারা কিন্তু যোগ্যতা অনুযায়ী প্রমোশন পাবেন। খুব ভালো একটি চাকরি, আবেদন করবেন, ঠিক আছে। তারপর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 5 পদে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 8 জন নিবে, ক্যাশিয়ার নিবে 1 জন, কম্পিউটার অপারেটর নিবে 3 পদে। তারপরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 17 পদে আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক 1 পদে আপনারা আবেদন করতে পারবেন। আর এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আবেদন করার নিয়ম হচ্ছে mopa.tele2.com/bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আর এটি আবেদনের শেষ তারিখ 14 মে 2025 বিকাল 5টা। এরই আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তারপরে যে সরকারি আকর্ষণীয় আরেকটি সার্কুলার, সেটি হচ্ছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এখানে কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আর এটা কিন্তু খুবই ভালো একটি চাকরি। এটা কিন্তু সবাই আপনার যোগ্যতা অনুযায়ী আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। এখানে গার্ড নিবে 18 পদে আপনারা আবেদন করতে পারবেন। 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এটিতে আবেদন করতে পারবেন। তারপরে MLSS 12 পদে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। চেইনম্যান এখানে 1 পদে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। ড্রাইভার নিবে এখানে 3 পদে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তারপরে জুনিয়র অডিটর নিবে 2 পদে। তারপরে ভ্যাটিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট এখানে 2 পদে আবেদন করতে পারবেন। হিসাব সহকারী 5 পদে, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর 17 পদে আবেদন করতে পারবেন। এখানে অবশ্যই আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে।
তারপরে ড্রাফটম্যান নিবে 3 পদে, তারপরে অডিটর নিবে 1 জন, তারপরে ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর 5 পদে, তারপরে বিভাগীয় হিসাবরক্ষক 1 জন, তারপরে প্রশাসনিক কর্মকর্তা 1 জন নিবে, উপসহকারী প্রকৌশলী 1 জন, তারপরে উপসহকারী প্রকৌশলী সিভিলে 6 জন পদে আবেদন করতে পারবেন, সহকারী প্রকৌশলী সিভিল 5 পদে আবেদন করতে পারবেন, সহকারী পরিচালক 2 জন নিবে, তারপরে সহকারী স্থপতি 1 পদে আবেদন করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আবেদন করার নিয়ম হচ্ছে nha.teletalk.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। এটির আবেদন শেষ তারিখ 14 মে 2025 বিকাল 5টা। এরই আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তারপর আরেকটি সরকারি সার্কুলার, সেটি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেন্স সেন্টার। এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে। এখানে অফিস সহায়ক 13 পদে আবেদন করতে পারবেন। এখানে আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার 2 জন নিবে, তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 পদে আবেদন করতে পারবেন, ডাটা এন্ট্রি অপারেটর 3 পদে আবেদন করতে পারবেন, সহকারী লাইব্রেরিয়ান নিবে 1 জন, কম্পিউটার অপারেটর নিবে 1 জন। আর এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার নিয়ম হচ্ছে nilmrc.teletalk.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আবেদন করার নিয়ম হচ্ছে বলে দিয়েছি, এবং এটির শেষ তারিখ 19 মে 2025 বিকাল 5টা। এরই আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার, সেটি হচ্ছে কাস্টম এক্সাম ও ভ্যাট কমিশন কার্যালয় ঢাকাতে। এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন, বিভিন্ন পদ এখানে আছে। তার ভিতরে এখানে সবচেয়ে আকর্ষণীয় যে পদগুলো আমি বলে দেবো। অফিস সহায়ক নেবে 15 পদে, আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। ডেসপাস রাইডার 1 জন নিবে, তারপরে ডুপ্লিকেট মেশিন অপারেটর 2 পদে, সিপাহি নিবে 31 জন আপনারা আবেদন করতে পারবেন। উচ্চতা পাসপোর্ট 4 ইঞ্চি হতে হবে পুরুষদের ক্ষেত্রে, এবং মহিলাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই পাসপোর্ট 2 ইঞ্চি হলে আবেদনটি করতে পারবেন। আর এখানে ড্রাইভার নিবে 2 জন, তারপরে নিবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 জন, ক্যাশিয়ার নিবে 4 জন, উচ্চমান সহকারী নিবে 4 জন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার নিবে 2 জন। আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি শেষ করতে হবে। তা আবেদন করার নিয়ম আমি বলে দিচ্ছি, এটি আপনারা লক্ষ্য রাখবেন। আবেদন করার নিয়ম হচ্ছে এখানে এই ওয়েবসাইটে আপনারা ফলো করবেন, vatdw.teletalk.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আবেদন শেষ তারিখ 4 মে 2025 বিকাল 5টা। এর আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে দেবেন। এবং সর্বশেষ যে সার্কুলারটি, সেটি হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা অনেকগুলো পোস্টে আবেদন করতে পারবেন, এবং আপনারা শুধুমাত্র চট্টগ্রামে স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু আপনার আবেদনের নিয়ম হচ্ছে jobccc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। মানে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদনটি সম্পন্ন করে নেবেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম। আর এই সার্কুলার বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্স আছে নিচেই, সেখানে গিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে দিবেন। আপনারা যদি অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। আর এখানে দেখেন অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনার যোগ্যতা অনুযায়ী এখানে আপনারা দেখে আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।